এই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মধ্যকার সূক্ষ্ম সূক্ষ্ম ছোটোখাটো পার্থক্য। আরেকটু স্পেসিফিকভাবে পার্থক্য বুঝতে গেলে আমরা দেখতে পারি ডেটা ডিপেন্ডেন্সি, মানে ডেটার উপর ডিপেন্ড করে বা ডেটার উপর কম বেশি হয় কি। দেখো এটা একটা গ্রাফ, দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যদি পারফরমেন্স চিন্তা করি আর এই এক্স অক্ষ বরাবর যদি অ্যামাউন্ট অফ ডেটা চিন্তা করি, তাহলে দেখো যখন অ্যামাউন্ট অফ ডেটা একটু কম আছে, তোমার অ্যামাউন্ট অফ ডেটা বাড়তিছে, তার সাথে পারফরমেন্সের দিকে তাকালে দেখো ডিপ লার্নিংয়ের পারফরমেন্সটা বাড়তিছে। অ্যামাউন্ট অফ ডেটা বাড়ার সাথে সাথে ডিপ লার্নিংয়ের পারফরমেন্স আরও ডেভেলপ হচ্ছে, কিন্তু মেশিন লার্নিংয়ের পারফরমেন্স কিন্তু মোটামুটি একটা জায়গায় গিয়ে ওই ফ্লোতেই চলছে। তার মানে যখন তোমার অ্যামাউন্ট অফ ডেটা একটু কম থাকবে, মোটামুটি ধরো এই পজিশনের দিকে তাকাও, দেখো এই জায়গায় মেশিন লার্নিং এইখানে আছে, তার মানে অ্যামাউন্ট অফ ডেটা যখন কম থাকবে তখন তোমার মেশিন লার্নিংয়ের রাইজটা অনেক বেশি হবে। আর অ্যামাউন্ট অফ ডেটা তোমার কাছে যদি বেশি হয়ে যায়, অনেক বেশি অ্যামাউন্ট অফ ডেটা থাকে, তাহলে ডিপ লার্নিংয়ের দিকে যাওয়াটা অনেক ভালো। অ্যামাউন্ট অফ ডেটা কম হইলে সেটা মেশিন লার্নিং দিয়ে টেস্টিং করা ভালো, আর অ্যামাউন্ট অফ ডেটা যদি তোমার কাছে এনাফ বেশি থাকে, যত বেশি অ্যামাউন্ট অফ ডেটার দিকে যাচ্ছি এখানে আমরা দেখতেছি ডিপ লার্নিংয়ের পারফরমেন্সটা তত বাড়তিছে। তার মানে অ্যামাউন্ট অফ ডেটা বেশি থাকলে ডিপ লার্নিং ইউজ করা ভালো। এটা হচ্ছে ডেটা ডিপেন্ডেন্সি। এইবারে মেশিন লার্নিং আছে কয়েক রকমের মেশিন লার্নিং কি আছে? একটা আছে আনসুপারভাইজড মেশিন লার্নিং, একটা আছে সুপারভাইজড মেশিন লার্নিং, আর একটা আছে রিইনফোর্সমেন্ট টাইপ মেশিন লার্নিং। এখন প্রথমে যদি আমরা একটু চিন্তা করি, দেখো সুপারভাইজড মেশিন লার্নিংয়ে কি হয়। সুপারভাইজড মানে কি? দেখো সুপারভাইজড মানে এখানে একটা সুপারভাইজার থাকে, তাই না? সুপারভাইজার থাকে মানে হচ্ছে তাকে ট্রেন করার জন্য বা তাকে চালানোর জন্য একজন পরামর্শক থাকে, একজন পরামর্শ দেয়, সুপারভাইজড করে তাকে আগায়। যেমন হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে ধরো আমাদের কি থিসিস হয়, তাই না, প্রজেক্ট হয়, ওইখানে আমাদেরকে একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করানো হয়, তাই না? যেমন আমি একজন সুপারভাইজার স্যারের আন্ডারে কাজ করলাম, তো কাজ করার ফলে হয় কি, স্যার আমাকে হয়তো কি একটা গাইডলাইন দিচ্ছেন, একটা স্ট্রাকচার্ড কোনো কিছু দিচ্ছেন যে এই জিনিসগুলো এইভাবে করো, তারপরে আমি ওইটা নিয়ে ওইটা অনুসরণ করে আমি আগাচ্ছি বা কাজ করতেছি। তার মানে সুপারভাইজড মেশিন লার্নিংয়ে মনে মনে চিন্তা করবা যে এখানে মনে করো একটা সুপারভাইজার আছে, তোমার একটা সুপারভাইজার আছে যে তোমাকে হেল্প করতেছে। সুপারভাইজড মেশিন লার্নিংয়ে আমাদের কিছু লেবেলড ডেটা থাকে। লেবেলড ডেটা মানে হলো ডেটাটাকে একদম স্পেসিফাইড করা থাকে। একটা সহজ এক্সাম্পল দিই, মনে করো যে কিছু বল আছে তোমার কাছে, ধরো ফুটবল আর বাস্কেটবল, হ্যাঁ, আমি তো আর ফুটবল আঁকাইতে পারতেছি না, তোমরা মনে করো যে এই যে গোল একবারে ফাঁকা, এগুলা ফুটবল, হ্যাঁ, মনে করো আর কি এগুলা ফুটবল। আর এক প্রকার আছে বাস্কেটবল। ধরো বাস্কেটবল কেমনে আঁকায়, যে ভিতরে দাগ থাকে না বাস্কেটবলে, এরকম ভিতরে বাস্কেটবলে এরকম দাগ থাকে, তাই না, এরকম একটা কিরকম জানি একটা মানে রেখা আঁকানো থাকে, ধরো এটাই মনে করো আর কি, মনে মনে ভাবো যে এগুলা হলো ফুটবল, এগুলা হলো বাস্কেটবল। তো যে জিনিসটা হয় যে সুপারভাইজড মেশিন লার্নিংয়ে মনে করো এইভাবে করে লেবেলড ডেটা থাকে, মানে বলে দেওয়া হয় যে দেখো মেশিনকে বা এই এজেন্টটাকে বোঝানো হচ্ছে যে দেখো এরকম আকৃতি থাকলে এগুলাকে আমরা বলি ফুটবল, হ্যাঁ, এগুলাকে আমরা বলি ফুটবল, আর এই যে দাগ দুগ থাকলে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে এগুলাকে আমরা বলি কি, এটাকে কি বলে, বাস্কেটবল, তাই না, বাস্কেটবল। ওকে, তুমি একদম লেবেলড করে দিলা ডেটাগুলা, লেবেলড করে দিলে এই মেশিন ওই জিনিসটা লার্ন করলো। ওই যে প্রথমেই পড়াইছিলাম মেশিন লার্নিং মানে লার্ন করলো। লার্ন করার পরে যখন এই মেশিনকে তুমি একটা নিউ ডেটা দিবা, নিউ ডেটা মানে তুমি মনে করো একটা ফুটবলের ছবি ওকে ইনপুট হিসেবে দিছো, তাই যে ও তখন করবে কি, ওর লেবেলড ডেটার সাথে সে তখন ম্যাচ করবে যে আচ্ছা এটা পাইছি, এটা তো এরকম দেখতে না, এই যে এরকম দেখতে, তাহলে এই লেভেলটা আমাকে নাম দেওয়া হয়েছিল ফুটবল। তখন সে ওই নিউ ডেটাটাকে এই লেভেলড ডেটার সাথে কম্পেয়ার করে, যেহেতু এগুলা ওকে শেখানো হয়েছে, এগুলার সাথে সে কম্প্যারিজন করে রেজাল্ট হিসেবে আমাকে তখন দিবে, এইটা দিলে তখন সে রেজাল্ট দিবে যে না এটা হলো ফুটবল, তাই না, ফুটবল। তো এইভাবে করে আমাদের সুপারভাইজড মেশিন লার্নিংটা নর্মালি কাজ করে লেবেলড ডেটার উপর। এখন আনসুপারভাইজড মেশিন লার্নিং মানে কি, যেমন দেখো সুপারভাইজড মেশিন লার্নিং এর আরেকটা সহজ এক্সাম্পল, আমরা তোমাকে কি করতেছি, পড়াচ্ছি, একদম তোমাকে ওয়ে ধরে দিচ্ছি যে এইভাবে পড়ো, এইটা করো, ওইটা করো, সুপারভাইজড করতেছি, তোমাকে সবকিছু ধরে দিয়ে বুঝাচ্ছি, এটা সুপারভাইজড। তোমাকে যদি আমি ছেড়ে দিতাম
একটা কলেজে ভর্তি করায় ছেড়ে দিলাম, যা তুই যা খুশি কর, পর না পর, ঘুমা, বসে থাক, শুয়ে থাক, জীবন শেষ করে ফেলা, উন্নত হ, যা খুশি তাই কর। এবার তোমাকে যদি আমি একটা জায়গায় ছেড়ে দিতাম, তুমি নিজে নিজে সব কিছু বুঝে বুঝে এক্সপিরিয়েন্স করতা সমাজে চলতে চলতে, যে এই মানুষগুলা ভালো, এরা খারাপ, বা কলেজে এই স্টুডেন্টগুলা ভালো, এই স্টুডেন্টগুলা দুষ্ট, এই স্টুডেন্টগুলা একটু মানে মনে করো যে মাঝারি, মানে হোয়াট এভার, এরকম করে তুমি কিন্তু চলতে চলতে নিজে নিজে বুঝতা এটা ভালো, ওটা মন্দ, এটা মন্দ, এটা মন্দ, এটা ভালো, এই মানে তুমি মনে মনে একটা গ্রুপ করতা যে হ্যাঁ ওই ছেলেগুলা খুব ভালো স্টুডেন্ট, তারা এইভাবে পড়াশোনা করে, বা এইভাবে তারা হচ্ছে মনে করো যে ডিসকাস করে পড়াশোনা নিয়ে ইত্যাদি ইত্যাদি, বা এই ছেলেগুলা হচ্ছে খালি মনে করো দুষ্টামি, হ্যাঁ ফাজলামি, হইচই এসব নিয়ে ব্যস্ত থাকে। তার মানে তুমি কিন্তু নিজে নিজে ওইগুলা লার্ন করতে শিখতা। ঠিক সেই রকম আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ে যেটা করা হয়, ওই মডেলকে, আমাদের যে মডেল বা মেশিন যেটাই বলি না কেন, ওকে কিছু আনলেবেলড ডাটা দেওয়া হয়। তার মানে ওকে বলে দেওয়া হয় না যে এটা ফুটবল, এটা হচ্ছে বাস্কেটবল, এটা হচ্ছে কি বলে টেনিস বল, বা এটা হচ্ছে ওই তোমার কি ব্যাট বল, মানে ক্রিকেট খেলার বল। হ্যাঁ, তো আনলেবেলড ডেটার মধ্যে কি অনেক কিছুর খিচুড়ি দেওয়া হয়। ধরো এরকম গোল একটা আছে, এরকম মানে বাস্কেটবল আছে, আবার ফুটবল আছে, ফুটবল আছে, আবার কিছু বাস্কেটবল আছে, হ্যাঁ বাস্কেটবল আছে, ফুটবল আছে, এইভাবে ওকে সব কিছুর একটা মিক্সচার দেওয়া হয়। ওকে এটা হলো আনলেবেলড ডেটা, ওকে কিছু বলে দেওয়া হয় না। ও মেশিন নিজে নিজে লার্ন করে। মেশিন কি করে, নিজে নিজে এই যখন সবগুলা ওকে ডেটাগুলো দেওয়া হয়, ও নিজে নিজে তখন বোঝে যে আচ্ছা এতগুলার মধ্যে মনে করো আমি দেখতেছি যে যে এইটা 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 এইটা, এদের দেখতে চারপাশের বৈশিষ্ট্যগুলো সেম। তখন ও ভিতরে ভিতরে করে কি, এক প্রজাতির বা এক জাতীয় বৈশিষ্ট্যগুলোকে নিয়ে সে একটা গ্রুপ করে ফেলে, যে যে গ্রুপের মধ্যে শুধু এরাই আছে, এই বৈশিষ্ট্যের সবাই আছে, এবং অন্য বৈশিষ্ট্য এরকম যত আলাদা আলাদা ডিফারেন্স পায়, সে এগুলাকে এরকম অন্য বৈশিষ্ট্যগুলোকে এরকম গ্রুপ করে ফেলে। ধরো এটা হলো বাস্কেটবল, এটা ফুটবল, মানে ও নিজে নিজে এরকম করে গ্রুপ করে, মানে ডিভাইড করে, ভেঙে ফেলে। এটাকে বলা হয় ক্লাস্টারিং করা, ক্লাস্টার করে ফেলে। তার মানে ওকে বলে দাও নাই, ওকে দিয়ে দিছো আনলেবেলড ডেটা, ওই সবগুলা অ্যানালাইসিস করে সবগুলার বৈশিষ্ট্যকে, কাদের কাদের বৈশিষ্ট্যগুলো মেলে সেই মিল রেখে সে ভিতরে ভিতরে ক্লাস্টারিং করে ফেলে, ক্লাস্টারিং করে ফেলে। করার পরে সে ওই ক্লাস্টার অনুযায়ী তারপরে রেজাল্ট দেয়। তুমি যখন ইনপুট দিবা, ও তখন ওর ভিতরে ও নিজে নিজে তৈরি করা ক্লাস্টারগুলো থেকে বেছে বেছে ও রেজাল্ট দেওয়া শুরু করবে। তুমি যখন ওকে এরকম সাদা একটা বল দিবা, মানে ফুটবল দিবা, তখন ও যেহেতু ক্লাস্টার করে ফেলছে, ও দেখবে যে এই গ্রুপের সাথে আমার ইনপুটটা মিলছে, ও তখন এইটাকে রেজাল্ট হিসেবে বুঝাবে যে এটা এই জাতীয় জিনিস। বুঝতে পারছো? এটা হলো আনসুপারভাইজড মেশিন লার্নিং। নর্মালি মেশিন লার্নিংটা কি হয়, একটা মেশিনকে যদি আমি মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে ধরি, তখন স্বাভাবিকভাবে সে প্রথমে আনসুপারভাইজড থাকে, আনসুপারভাইজড অবস্থায় থাকে, এবং তাকে আনলেবেলড ডেটা দিতে 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 ও ক্লাস্টার করতে 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 একটা সময় গিয়ে সে সুপারভাইজড হয়ে যায়। তার কাছে তখন ডেটাগুলো ক্লাস্টার করা আছে, ডেটাগুলোকে সে ক্লাস্টার করে লেভেল ডেটায় পরিণত করে ফেলে, তখন তাকে ইনপুট দেওয়া মাত্র সে সহজে রেজাল্ট দিতে পারে। মানে একটা মেশিন লার্নিং আনসুপারভাইজড শুরুতে থাকে, এবং একটা সময় সে ডেটা নিতে নিতে সে ধীরে ধীরে সুপারভাইজডের দিকে চলে যাইতে থাকে। আর তুমি যদি আগেই সুপারভাইজড করে ফেলো, দেন ওকে সুপারভাইজড হয়ে গেল। এইবার ইন্টারেস্টিং একটা টাইপ হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট টাইপটা যেইভাবে কাজ করে, মনে করবা যে রি আছে না, রি থেকে মনে করবা রিওয়ার্ড। রিওয়ার্ড মানে সে নিজে নিজে কাজ করে, রিওয়ার্ড পায়, আবার শেখে, আবার কাজ করে, রিওয়ার্ড পায়, শেখে, অথবা রিওয়ার্ড পায় বা পানিশমেন্ট পায়, একই কথা। তোমাকে মনে করো আমি একটা পরীক্ষা নিলাম, হ্যাঁ, তুমি একটা পড়া দিছি, ধরো 10 পৃষ্ঠার একটা পড়া দিছি, তুমি করলা কি, তুমি 10 পৃষ্ঠার পড়া কোনো রকম ঠেলে ঠুলে পড়ে আসলে, পড়ে টরে আসলা খুব ভালো, পড়ে এসে তুমি হচ্ছে মনে করো পরীক্ষা দিলা, দেখা গেল যে তুমি সেইখানে ভালো রেজাল্ট, ভালো নাম্বার পাইলা না, ধরো 20-এর মধ্যে পাইলা হলো ধরো যে 5, 6, 7, 6, 7 পাইলা। তো এতে করে কি তুমি পানিশমেন্ট পাইলা। পরবর্তীতে যখন আমি আবার এরকম 10 পেজের পড়া দিব, তুমি তখন বুঝবা যে মানে কি প্রসেসে পড়তে হয়, বা কিভাবে পড়লে আমি একটু বেটার নাম্বার পাবো, অথবা ভালো
রেজাল্ট করতে পারবো। তখন তুমি কি ওইভাবে পড়বা, ওই ওয়েতে পড়বা, পড়ার পরে পরীক্ষা দিয়ে দেখা যাবে তুমি 5-6 পাইছিলা, সেই তুমি যে পৌঁছাইছো 10-12 পাইছো, একটা রিওয়ার্ড পাইলা। আবার যখন আবার পড়াবো তুমি আবার ওইভাবে শিখবা, তোমার জন্য আরও বেটার ওয়ে তৈরি করবা, আরও সুন্দরভাবে পড়বা, পড়ে ধীরে 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 ডেভেলপমেন্ট হয়ে তারপর তুমি হয়তো 20-এ 20, 18-19 পেয়ে গেছো, মানে বেটার বেস্ট নাম্বার পাইছো। এইটাই হচ্ছে রিইনফোর্সমেন্টটা অনেকটা এভাবে কাজ করে। সেটা হচ্ছে মেশিন প্রথমে তার এনভায়রনমেন্ট থাকে, তো মেশিন কিছু অ্যাকশান নেয়, মেশিন নিজে নিজে কিছু অ্যাকশানস নেয়, অ্যাকশানস নেওয়ার পরে দেখা যায় তার এনভায়রনমেন্টের উপর বেস করে যে অ্যাকশানসটা নিছে এর কারণে সে ইদার রিওয়ার্ড পায় অথবা পানিশমেন্ট পায়। মানে সে পজিটিভ কিছু পাইতে পারে বা পানিশমেন্ট নেগেটিভ পাইতে পারে। এই পাওয়ার পায়ের উপরে ভিত্তি করে সে একটা প্রসেস তৈরি করে ফেলে বা জেনারেট করে ফেলে। এই প্রসেসটা হলো তোমার রিইনফোর্সমেন্ট। একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। ধরো তোমার এখানে একটা ধরো রোবট আছে, মানে সাপোজ আর কি, ধরো এখানে একটা রোবট আছে, তো এই রোবটের কাজ হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়া। তো রিইনফোর্সমেন্টটা কিভাবে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো কিভাবে হয়, মনে করো যে ও এ থেকে বি এর দিকে যত আগাতে থাকবে কাছাকাছি আগাবে, তত সে পয়েন্ট তার মনে করো +10 হতে থাকবে, 10 নাম্বার করে সে প্লাস হবে। আর যদি সে এই পথে না যেয়ে এরকম আঁকাবাঁকা উল্টাপাল্টা পথে যায়, মানে সে বি থেকে যত দূরে চলে যাবে, এই যে বি থেকে যত তার দূরত্ব তৈরি হবে তত তার মাইনাস পয়েন্ট হবে, ধরো -10 বা মাইনাস সামথিং হবে। মানে যখন রোবটটাকে আমি এখন এ থেকে বিতে নিতে চাইবো, ও তো আর রাস্তা বুঝবে না, ও একবার এক রাস্তা দিয়ে যাবে। কিন্তু দেখো সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা? শর্টেস্ট পাথ হচ্ছে এই যে এইটা শর্টেস্ট পাথ, এটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট পাথ। ও করবে কি, প্রথমে হয়তো এইভাবে আঁকায় বাঁকায় যাবে, কিন্তু আঁকায় বাঁকায় যাইতে গেলে দেখবে যে এখান থেকে যখন আমি এখানে চলে আসছি তখন আমার এটার দূরত্ব বেড়ে গেছে, তার মানে আমার একটা পয়েন্ট মাইনাস হচ্ছে, তার মানে আমি পানিশমেন্ট পাচ্ছি, ওই পথ আর ধরবো না। আবার এইদিকে যে যখন ট্রাই করবে দেখবে না আরও দূরত্ব হচ্ছে, মানে এই যে এগুলো হলো পানিশমেন্ট। যখন সে আস্তে আস্তে বিয়ের কাছে যাবে, আগাবে, তখন সে রিওয়ার্ড পাচ্ছে, তার মানে সে ওই রিওয়ার্ড পাওয়ার থেকে, ওই ভ্যালু থেকে সে ডিসাইড করতেছে যে আমি সঠিক পথে আগাচ্ছি আমার লক্ষ্যের দিকে। এইটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট টাইপের। তার মানে এই এনভায়রনমেন্টে সে কিছু অ্যাকশনস করবে, এর কারণে সে রিওয়ার্ড পাবে অথবা পানিশমেন্ট পাবে। এই রিওয়ার্ড পানিশমেন্টের উপর ডিপেন্ড করে অথবা এর উপরে লার্ন করে সে একটা প্রসেস জেনারেট করে ফেলবে। এই জিনিসটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট টাইপ মেশিন লার্নিং।